বাংলার আবহাওয়ার খবরাখবর নিয়ে চলে এলাম বন্ধুরা। 14ই জানুয়ারি 2025 এবং আজ হচ্ছে মঙ্গলবার। আমাদের ওভারঅল ভারতবর্ষের দিকে নজর রাখলে কোথাও কিন্তু সেরকম মেঘ লক্ষ্য করা যাচ্ছে না। আর আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং সাথে বাংলাদেশ এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। কোথাও কোনো রকম ছিটে ফোটা মেঘের দেখাও পাওয়া যাচ্ছে না। কীরকম থাকবে আগামী কয়েকদিন এবং তাপমাত্রা আজ ও কাল বুধবার পর্যন্ত কিছুটা উপরের দিকে থাকলেও আবারও কিন্তু বৃহস্পতিবার থেকে নামতে চলেছে। অন্যদিকে আমরা যদি আমাদের বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি তাহলে সেখানে অবশ্য কিছুটা মেঘ রয়েছে। আরব সাগরেও খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ সেই অঞ্চলে বৃষ্টি থাকলেও আমাদের দক্ষিণ ভারতে ছিটে ফোটা আর বাকি ভারত পরিষ্কার। আমরা চলে যাব আবহাওয়ার রাডারে। আবহাওয়ার রাডার কি বলছে? কোথাও এই মুহূর্তে বৃষ্টি না, কোথাও এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে হ্যাঁ, শ্রীলঙ্কায় বিশেষ করে উত্তর শ্রীলঙ্কাতে বৃষ্টি এবং মালদ্বীপে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এই হলো আবহাওয়ার রাডার। এবার চলে আসি আমরা বায়ু বা উইন্ডে গিয়ে কি দেখব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা বঙ্গোপসাগর বা আরব সাগরে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে সেরকম কোনো ঘূর্ণাবর্ত নেই। আছে সেটা ভারত মহাসাগরের কাছে মালদ্বীপের একেবারে পূর্বে, আবার মালদ্বীপের পশ্চিমেও আরব সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। কিন্তু সেই ঘূর্ণাবর্ত খুব একটা বেশি দানা বাঁধতে পারবে না। আর ঘূর্ণিঝড় তো দূরের কথা, কোনো ভারী নিম্নচাপও তার থেকে তৈরি হবে বলে লক্ষ্য করতে পারছি না আমরা। এবং পরবর্তী সময়ে আরও কিন্তু কিছু ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর, ভারত মহাসাগর সংলগ্ন অঞ্চলে আমরা দেখতে পারবো। তবে সেগুলোও সংগঠিত হতে পারবে না সেইভাবে, আর এই সময়টায় হয়ও না। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, একেবারে দিন 12-13 পরে একটা ঘূর্ণাবর্ত আমাদের বেঙ্গলের কাছাকাছি তৈরি হতে পারে। তাই পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্তের দিকে আমরা নজর রাখবো। আপাতত এই পর্যন্তই তো আপডেটটা দেখতে পাচ্ছি, লাস্ট আপডেট যেটা, তাতে ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে বা মধ্য বঙ্গোপসাগরে। তবে এই সময় তো ঘূর্ণিঝড় হয় না। তবে হ্যাঁ, শীতের শেষে কিছুটা মাঝে মধ্যে আমরা বৃষ্টি কিন্তু পেয়ে থাকি। তবে সেই বৃষ্টিটা খুব যে ভারী বা অতি ভারী তা নয়, হালকা মাঝারি একটু বৃষ্টি হয়, সেই সময় গিয়ে ঠান্ডাটাও আর একটু বেড়ে যায়। তো পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্তের দিকে নজর রাখবো। আপাতত 12-13 দিনের মধ্যে কোনো রকম কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না বৃষ্টি ও বজ্রমুটে গিয়ে। এই মুহূর্তে তো নেই বৃষ্টি। আর পরবর্তী দিনগুলোতে যদি আমরা ডেটগুলোকে প্লাস করে দেখি তাহলে হ্যাঁ, আমাদের উত্তর ভারতের দিকে বৃষ্টি আছে, দক্ষিণ ভারতেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে। কিন্তু আমাদের বেঙ্গল জোন একেবারে পরিষ্কার থাকবে, মেঘমুক্ত আকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। পরবর্তী 14 দিন যদি আমরা দেখি কোনো বৃষ্টি নেই, খুব সামান্য একেবারে 12-13 দিন পরে গিয়ে ছিটে ফোটা বৃষ্টি একটু হলেও হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের কাছে। আর এই যে ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি তার জেরেও মেঘের জমায়েত লক্ষ্য করা যাচ্ছে না। আপাতত পরবর্তী সময় পরিস্থিতির পরিবর্তন হতে পারে। বৃষ্টির আরেকটা বিভাগ আমরা দেখব, সেটা বৃষ্টির পরিমাণ। এবং আজ থেকে যদি আগামী 14 দিন ধরে আমরা কারসেটটাকে দেখি বা ফলো করি তাহলে কোনো বৃষ্টি কি দেখা যাচ্ছে? কোথাও কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। ওই আমাদের উত্তর ভারতে আর দক্ষিণ ভারতের বৃষ্টি ছাড়া বাকি আর কোথাও কোনো বৃষ্টি নেই। এবং বেঙ্গল জোনে তো নেই। আর ছিটে ফোটা একটু বৃষ্টি দার্জিলিংয়ে দেখা যাবে, সেটাও সেই 25-26 তারিখের পরে। তার মানে আমাদের একেবারে মূল ভূখণ্ড কোথাও কোনো রকম কোনো বৃষ্টি আগামী 14 দিনের মধ্যে লক্ষ্য করতে পারলাম না। এবার আসি তাপমাত্রা, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ। তাপমাত্রা আজকের এই মুহূর্তে 27-এ পৌঁছে গেছে। যদিও ঘরের ভিতর একটু ঠান্ডা লাগছে, কিন্তু বাইরে খুব মনোরম পরিবেশ। এবং পুরুলিয়া 24 হলেও বাঁকুড়া 26 বা বাকি বর্ধমান থেকে শুরু করে সিউড়ি, বীরভূম সবই ওই 25-26-এর মধ্যে। এদিকে দীঘা, মন্দারমণি সব 25-26, কলকাতায় 27, বাকি সব 25-26-এর মধ্যে। পুরুলিয়ায় 24 বা এদিকে মুর্শিদাবাদেও কিছু কিছু জায়গায় 24 রয়েছে, যেমন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, এগুলো সব 24। আবার বীরভূমে 25, এদিকে নদিয়াতেও কিন্তু কৃষ্ণনগরে 24, শান্তিপুরে 25। এইটা সর্বোচ্চ তাপমাত্রা আজকে দুপুরের। এরপর সন্ধ্যের পর আবারও কমবে, ভোরের দিকে আরও কমবে এবং সর্বনিম্ন থাকবে কাল ভোর 5টায়। সেদিকে দেখবো। তার আগে এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা দেখিনি। মালদায় 24, 2 দিনাজপুরও 23-24-এর মধ্যে, বালুরঘাটে অবশ্য 25। যাই হোক, দার্জিলিং 16 এবং শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, ধূপগুড়ি 23 এবং আলিপুরদুয়ার, কোচবিহার
এদিকে দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, তারপরে তুফানগঞ্জ সব 23। উত্তরবঙ্গ জুড়ে এই মুহূর্তে 23 তাপমাত্রা চলছে। বাংলাদেশেরও উত্তরে কিন্তু 24, কলাইবগুড়াও 24, ঢাকা 27, সিলেট 26, কুমিল্লা থেকে শুরু করে খুলনা, বরিশাল সবই 26-এর মধ্যে, রাজশাহী, মেহেরপুর 24, সিলেট 26, আর এদিকে কলাপাড়া, মঠবাড়িয়াও 26, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার সব 26-27-এর মধ্যে। ত্রিপুরায় দেখব তাপমাত্রা এই মুহূর্তে সর্বোচ্চ 25 থেকে 27-এর মধ্যে, আগরতলায় 27, শিলচর 26 এবং আসাম জুড়ে এই মুহূর্তে 23-24-এর মধ্যে তাপমাত্রা। সেটা গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জোরহাট সব জায়গা মিলিয়েই দেখতে পাচ্ছি যে 23-24। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের তাপমাত্রা। চলে যাব আজ রাত 11টা নাগাদ তাপমাত্রা কতই আসবে। 19 কলকাতা, এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি 16, পুরুলিয়ায় 15, কিন্তু বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, এদিকে শান্তিপুর, সিউড়ি, বীরভূম এগুলো সব মোটামুটি 14 থেকে 16-র মধ্যেই থাকবে। নলহাটি আর মুর্শিদাবাদের দিকে 14-15-র মতো। বাকি কলকাতায় 19 এবং হলদিয়া, তারপরে দীঘা, মন্দারমণি এগুলো সব 18-19-এর মধ্যেই থাকবে। খড়গপুর 17, মানে উত্তর ও দক্ষিণ 24 পরগনা 18 থেকে 20-র মধ্যে, কলকাতা 17, কলকাতা 19 এবং হাওড়া, হুগলি এগুলো সবই 18-র মধ্যেই থাকবে। চন্দননগর 17, নদিয়া 16-17। এটা আজকে রাত্রের 11টা নাগাদ তাপমাত্রাটা আপনাদের জানাচ্ছি। এবং মালদা বা দিনাজপুরে কিন্তু 14-15 থাকবে, তার মানে ঠান্ডাটা সেদিকে একটু বেটার পাওয়া যাবে। দার্জিলিংয়ে 8, শিলিগুড়ি 15, জলপাইগুড়ি, ধূপগুড়ি 14-15, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা সবই কিন্তু 14-র মধ্যে। বাংলাদেশও থাকবে 15-16-র মধ্যে, ঢাকায় 18। এছাড়া চট্টগ্রাম, মহেশখালীর দিকটাও 18। ত্রিপুরায় থাকবে হচ্ছে আজ রাতে তাপমাত্রা 15-16-র মধ্যে, শিলচর 15 এবং আসাম জুড়ে 14-15 থাকবে তাপমাত্রা। চলে যাব কাল ভোর 5টায় সর্বনিম্ন তাপমাত্রা কত হবে সেটা দেখে নিই, তারপরে দেখব যে অন্যান্য দিনগুলোতে তাপমাত্রা কীরকম কমবে। তো কলকাতায় খুব বেশি ফারাক হবে না, 16-তে নামবে, 19 থেকে 16-তে নামবে, 3 ডিগ্রি তো অবশ্যই হবে ভোর রাতে গিয়ে। তবে বাকি জায়গাগুলোতে পুরুলিয়ায় 12 বা বাকি কিন্তু 14-15-র মধ্যে পুরো দক্ষিণবঙ্গ থাকবে। আবার মালদায় 13, তারপরে দিনাজপুর 12-13-র মধ্যে থাকবে, শিলিগুড়ি 14, দার্জিলিং 7, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এগুলো সব 12-13-র মধ্যে, জলপাইগুড়ি, ধূপগুড়ি 12, বাংলাদেশের উত্তরে 12-13, ঢাকা 15, ময়মনসিংহ থেকে শুরু করে কলাই, বগুড়া 14-15, সিলেট 13, খুলনা, বরিশাল 14-15, রাজশাহী, মেহেরপুর 14, কুমিল্লা 14, এদিকে চট্টগ্রাম, মহেশখালী এগুলো 15 থেকে 17-র মধ্যে, ত্রিপুরা 13-14-র মধ্যে, শিলচর 12 এবং আসাম জুড়ে থাকবে 12-13-র মধ্যে তাপমাত্রা কাল ভোর 5টায়। এই হলো গিয়ে তাপমাত্রা। এইবার আমরা দেখে নেব পরবর্তী দিনগুলোতে তাপমাত্রা বাড়ছে না কমছে। দেখুন এটা বুধবার, কাল সকালেও কিন্তু তাপমাত্রা আমাদের কলকাতায় এবং ঢাকাতেও একটু বেশির দিকেই থাকবে। এছাড়া পূর্ব মেদিনীপুর, তারপরে দক্ষিণ 24 পরগনা এই জায়গাগুলোতে একটু বেশি তাপমাত্রা থাকবে। কিন্তু তারপর আমরা যদি বৃহস্পতিবার লক্ষ্য করি, বৃহস্পতিবার এক ধাক্কায় 15-ই চলে আসছে আমাদের কলকাতা, এবং 15টাও যে খুব বেশি ঠান্ডা তা নয়, তাও অপেক্ষাকৃত বেটার। বাকি পুরুলিয়া, বাঁকুড়া এগুলো কিন্তু 11-ই চলে আসবে। তার মানে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও কমবে, এবং মানে আবারও কমবে। মাঝে এই দুটো দিন মঙ্গল আর বুধ, আজ আর কাল একটু তাপমাত্রা উপরের দিকে গেছিলো, আবারও কমবে। এবং তারপর শুক্রবার দিনকে সেই 16-ই থাকবে ভোর রাতে। তারপরে আমরা যদি শনিবার দিনটা দেখি, শনিবারও 16। মোটামুটি তাপমাত্রা এখন কিন্তু ওই এরকমই লক্ষ্য করা যাচ্ছে। সেই জাকিয়ে শীতটা যেটা 12-13-য় চলে এসেছিলো সেইটা আপাতত আবার আমরা দেখতে পাচ্ছি না আসবে। আগামী সোমবার লক্ষ্য করা যাচ্ছে যে 14-ই নেমে আসবে। তবে 14টাও কি সেই ঠান্ডা? তবে কলকাতায় 14 মানে পুরুলিয়ার দিকে 10-11। এছাড়া মঙ্গলবারও 14-র মধ্যে থাকবে কলকাতা, ঢাকা 13, তা মোটামুটি ঠান্ডাই বলা যায়। তারপর আবার 15, এরকম কয়েকটা দিন চলবে। মানে খুব যে কিছু জাকিয়ে ঠান্ডা একেবারে হাঁটু কাঁপানো কলকাতায় সেরকম পাচ্ছি না, আবার একেবারে যে গরমে হাঁসফাঁস অবস্থা সেটাও নয়, ওই মনোরম বলা যেতে পারে এক কথায়। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এই 1-2 ডিগ্রি এদিক ওদিক হবে, এরকমই চলবে এখন কয়েকটা দিন। আগামী 14-15 দিন এই ঠান্ডাটাই থাকবে, মাঝে 2-1 দিন কমে ওই 13-14-তে নামবে। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।